দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনে আপত্তি বিএনপির। তবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন বিএনপি ক্ষমতায় গেলে অনিশ্চিত হয়ে পড়তে পারে উচ্চকক্ষে পিআর। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী দলের নতুন করে ভাবার সুযোগ থাকবে। তাই বিষয়টি নির্ভর করছে বিজয়ী দলের সদিচ্ছার ওপর। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘদিনের আলোচনা শেষে ১৭ অক্টোবর স্বাক্ষর হয় জুলাই জাতীয় সনদ। তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোটের দিনক্ষণ সহ বেশ কিছু বিষয়ে ভিন্নমত রাজনৈতিক দলগুলোর। এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গ্যাজেট প্রকাশ করা হয়। এতে বলা হয়, সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। গণভোটের ৪টি বিষয়ে একটিতে বলা হয়, আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষ গঠিত হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। এতে আপত্তি আছে বিএনপির। শুধু উচ্চকক্ষ গঠিত হবে, ১০০ সদস্য নিয়ে গঠিত হবে, কিন্তু সেটা ভোটের অনুপাতে হবে নাকি আসনের অনুপাতে হবে সে বিষয়ে ভিন্নমত আছে। যারা ভিন্নমত এবং নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি নির্বাচনী ইশতেহারে, দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক মনে করেন, বিএনপি ক্ষমতায় গেলে উচ্চকক্ষে পিআর অনিশ্চিত হয়ে পড়বে। না যদি জয়যুক্ত হয় তাহলে তো সেটা আমাদের জুলাই অভ্যুত্থান, আমাদের অভ্যুত্থানকারী রাজনৈতিক দল, জনগণ, জুলাই সনদ, গণভোট, এটা তো একটা বড় একটা রাজনৈতিক বিপর্যয়। বিএনপি আগামী পার্লামেন্টে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাদের তো আগেই তাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেখানে তারা পিআরে যেতেও পারেন, নাও যেতে পারেন। বিশ্লেষকরা মনে করেন, এখন যেভাবে গণভোটের আয়োজন সেখানে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা নেই। তবে ১/৩ আসনে জয়ী দলের কাছে নতুন করে ভাববার সুযোগ থাকবে। এখন যেই শর্ত দিয়ে ইলেকশনের আয়োজন করা হয়েছে, এতে কিন্তু নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা নাই। নোট অফ ডিসেন্টের কার্যকারিতা বলার জন্য যে কোনো একটা দলকে কমপক্ষে ৫০%+1 এই ফর্মুলায় জিততে হবে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐকমত্যের সামাজিক চুক্তির বাস্তবায়ন নির্ভর করবে জয়ী দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে সদিচ্ছার ওপর, বলছেন বিশ্লেষকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।